হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের সূত্রটা ভালো করে দেখে নিন। কোনো শব্দে যদি ইয়া বা ইয়ে, কোনো শব্দে যদি ইয়া বা ইয়ে, আমি ইংরেজিটাও লিখে দিয়েছি, ইয়া, এটাই উচ্চারণ হচ্ছে ইয়া বা ইয়ে, থাকে অথবা উচ্চারিত হয়, উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির হ্রস্বই এর মাঝে বিন্দু বা ডটকে সংযুক্ত করে লিখতে হবে। তাহলে আমরা চলুন শব্দ গঠন করি। আমাদের মেইন থিম হচ্ছে আমাদেরকে শর্ট হ্যান্ডটা ইংরেজিতে ভাঙানো যাবে না, এটাকে বাংলায় করতে হবে। বাংলায় করে তারপর সন্ধি বিচ্ছেদের মতো করে ভাঙাতে হবে। এরিয়া, আমাকে এখানে সূত্রটাও আনতে হবে প্লাস বাংলায় ভাঙাতে হবে। এরিয়া আগে আমরা বাংলায় লিখি, এটা মনে মনে ভাবতে হবে যে এরিয়া এভাবে। হ্যাঁ, এরপর আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করব। এর যোগ ইয়া, এই রস্বইটা হবে ই হিসেবে। এর যোগ এই রস্বই অন্তস্থ আকারে আ, এর যোগ ইয়া, এরিয়া। তাহলে আমাদের ইয়া সূত্রটা এখানে এসে গেল আর এরটা আলাদা হলো। হ্যাঁ, এইভাবে আমাদের শর্ট হ্যান্ডটা সন্ধি বিচ্ছেদ আকারে ভাঙাতে হবে। ইংরেজিতে কখনো আমাদের শর্ট হ্যান্ডটা ভাঙানো যাবে না, এটাকে বাংলায় কনভার্ট করে তারপর সেটাকে সন্ধি বিচ্ছেদের মতো করে মনে মনে সন্ধি বিচ্ছেদের মতো করে আমাদের এটা শর্ট হ্যান্ডে লিখতে হবে। আমরা আগে লিখব এর যোগ ইয়া, ইয়াটা যেহেতু একসাথে দিতে হবে, ই দিব, ই এর মাঝে আমরা শিখেছি ডট দিতে হবে। তাহলে কি হলো, এর ইয়াটা কখনো একসঙ্গে লেখা যাবে না, আগে এভাবে লিখে তারপর ই লিখে শেষে ডটটা আমাদের মাঝখানে দিতে হবে। তাহলে হয়ে গেল এরিয়া, এর যোগ ইয়া, এরিয়া। এভাবে আমাদের লিখে লিখে মুখস্থ করতে হবে। এর যোগ ইয়া, এরিয়া, এর যোগ ইয়া, এরিয়া, এভাবে আমাদের লিখতে হবে, আবার মুখেও বলতে হবে। অ্যাপ্রিশিয়েট, আমরা আগে লিখি অ্যাপ্রিশিয়েট, এটা মনে মনে ভাবতে হবে, এটা খাতায় লেখা যাবে না। এখন আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করি। অ্যাপ্রেশ যোগ ইয়েট, অ্যাপ্রেশ যোগ ইয়ে ট, ইয়েট। এখানে দেখুন আমার সূত্রটা এসে গেছে, ইয়ে সূত্র এসে গেছে আগে। তাহলে আমাদের যা আছে আগে সেটা লিখতে হবে, তারপর সূত্র বসায়ে শেষে যা আছে আমাদের তাই দিতে হবে। তাহলে কি লিখবো, অ্যাপ্রেশ, আগে লিখবো অ্যাপ্রেশ, অ্যাপ র একার দন্তস্য, অ্যাপ্রেশ। অ্যাপ্রেশ লেখার পর ইয়েট, ইয়ে ট, ইয়েট, ইয়ের মাঝখানে এখানে একটা ডট দিতে হবে, না হলে তো আমরা ইয়ে বুঝতে পারলাম না। তাহলে কি হলো, অ্যাপ রয়কার সরেশ, অ্যাপ্রেশ যোগ ইয়েট, এটা হলো অ্যাপ্রিশিয়েট। আপনারা ঘুরানোর স্টাইলটা একটু দেখবেন, অ্যাপ্রেশ যোগ ইয়েট। হ্যাঁ, তো আমাদের দুই লাইনে গেলেও কোনো সমস্যা নেই, আমাদের আঁচড় যেভাবে ভাঙাতে হয় যেভাবে আঁচড়টা যায় আমাদের সেভাবেই দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাশে রিয়ান, আগে লিখতে হবে অ্যাশে যোগ রিয়ান, র যোগ ইয়ান, অ্যাশে রিয়ান, অ্যাশে রিয়ান, র যোগ ইয়ান, অ্যাশে রিয়ান। এটা ভাঙানো হচ্ছে অ্যাশে রিয়ান। তাহলে আগে হবে অ্যাশের ইয়ান, অ্যাশের লেখার পর ইয়ান, এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। অ্যাসোসিয়েট, অ্যাসো, উচ্চারণ কিন্তু অ্যাসো, এখানে আমাদের উচ্চারণটাই মেইন, আমাদের ইংরেজি দেখে কোনো কাজ নেই, উচ্চারণ করতে হবে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট। তাহলে কি হবে, অ্যাসো, এ ছয় ওকারে সো, অ্যাসো, সিয়েট, সযোগ ইয়েট,
আমাদের সন্ধি বিচ্ছেদ না করলে হবে না। অ্যাসোসিয়েট, সিয়েটে এখানে ইয়েটা আগে আনতে হবে। অ্যাসো সযোগ ইয়েট, অ্যাসো স ইয়ে ট, ইয়েটা একসঙ্গে লেখা যায় না, ফোঁটাটা শেষে দিতে হয়। এরপর আসি এভিয়েটর, এ ভয় ঋষিকারে ভি, এভি, এরপর এভ ইয়ে ট র, এভিয়েটর, এভ ইয়ে টর, এভ ইয়ে টর, এভ ইয়ে টর। উচ্চারণ করতে হবে, সন্ধি বিচ্ছেদ অনুযায়ী ভাঙাতে হবে। এভ ইয়ে টর, এভিয়েটর। এরপর ডিসঅ্যাপিয়ার, ডিস এর জন্য আমাদের একটা সূত্র আছে, ডিস এর জন্য ডস, ডিস এর জন্য কি ডস, ডিস এপিয়ার। তাহলে এ প এপ ইয়া র, ডিস এপিয়ার, ডিস এ প ইয়া র, এপিয়ার, ডিস এপিয়ার। ডিস অ্যাসোসিয়েট, ডিস এর জন্য স, অ্যাসো, অ্যাসোসিয়েট আমরা একটু আগে শিখলাম, এ সো সযোগ ইয়েট, ডিস। আমরা এই ড সটা ব্যবহার করলে এখানে সুবিধা হবে, আমরা তো এটা ব্যবহার করব। ডিস অ্যাসো সযোগ ইয়েট, ডিস এ সো সযোগ ইয়েট, ডিস অ্যাসোসিয়েট। এরপরে ক্রিয়েট, কর যোগ ইয়েট, ক্রিয়েট। এই যে ক্রিয়েটটা লিখলাম, আপনাদের আগে বাংলায় ভাঙাতে হবে। ক্রিয়েটে হলো কর, কর যোগ ইয়েট, তাহলে হয় কর কর ইয়ে ট, ক্রিয়েট, কর ইয়ে ট, ক্রিয়েট। এরপর আসি ক্রাইটে, টের ইয়া, ক র আই, ক্রাই টে, টয়কারে টে, র যোগ ইয়া, ক্রাইটেরিয়া, ক র আই ক্রাই, টয়কারে টে, র যোগ ইয়া, ক্রাইটেরিয়া। এরপর বেরিয়ার, বের, বের যোগ ইয়ার, বেরিয়ার। আগে বের লিখব, বের যোগ ইয়া, ইয়া র, বের যোগ ইয়া র, বের ইয়ার। এরপরে এসপিয়ার, এস প ইয়া র, স্পিয়ার। এস এর জন্য আমরা শিখেছিলাম এস ইস, স এর জন্য স, এস এর জন্য স, এস পিয়ার, প যোগ ইয়ার, স্পিয়ার, এস প যোগ ইয়ার, স্পিয়ার। এরপর আসি ইনিশিয়েটিভ, ইনিশিয়েট, ইনি এর জন্য হবে ইনি, স যোগ ইয়ে ট, ইনিশিয়েট, ইনি স যোগ ইয়ে ট, ইনিশিয়েট, ইনি শিয়েট, শিয়েট, শিয়েটকে ভাঙালে হয় স যোগ দন্ত স যোগ ইয়েট, তাহলে ইনি স ইয়ে ট, ইনিশিয়েট। এই যে ইনি স যোগ ইয়েট, ইনিশিয়েট। ডিপথেরিয়া, ডিপ থে থের ইয়া, ডিপ আগে লিখি, ডিপের জন্য আমরা ডিপের জন্য ড প, ডিপ থেরিয়া, থয়কার র যোগ ইয়া, দীপ থে র যোগ ইয়া। এই থটা ব্যবহার করলে বেশি বোঝা যাচ্ছে, আর এই থটা ব্যবহার করলে
একটু ঘুরানো লাগতেছে, তাই আমরা এই থটা ব্যবহার করব। দীপ, দীপ থে রজক ইয়া, ডিপথেরিয়া। এরপর আসি ডিস অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটের একটা ব্রিফ আছে। অ্যাপ্রোপ্রিয়েটের ব্রিফ হলো অ্যাপট। অ্যাপ্রোপ্রিয়েটের ব্রিফ অ্যাপট, অ্যাপট। তাহলে আমরা ডিসের জন্য স ব্যবহার করলাম, অ্যাপ্রোপ্রিয়েটের জন্য আমরা ব্যবহার করব অ্যাপট। ডিসঅ্যাপ্রোপ্রিয়েট, ডিসের জন্য স, অ্যাপ্রোপ্রিয়েটের জন্য অ্যাপট, ডিসঅ্যাপ্রোপ্রিয়েট। আমাদের ব্রিফও ব্যবহার করতে হবে প্লাস ভাঙাতেও হবে। সব যদি আমরা ব্রিফ করি তাহলে আমরা বুঝতে পারবো না। এরপর সিরিয়াল। সিরি, ছয় ঋষিকার, রজক ইয়াল, সিরিয়াল। সি রজক ইয়া ল, সিরিয়াল। সি রজক ইয়া ল, সিরিয়াল। এভাবে ভেঙে ভেঙে আমাদের শব্দ গঠন করতে হবে। ধন্যবাদ সবাইকে।